হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আবার ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে সবার সঙ্গে শেয়ার করতে। আজ শনিবার, সকাল এখন 7টা বাজে। ইংল্যান্ডের এই গরমের দিনে সকালের মৃদুমন্দ ঠান্ডা হাওয়াতে গুটি গুটি পায়ে বেরিয়ে পড়েছি। আজ এমন একটি জায়গাতে যাচ্ছি যেটি অনেক বাঙালির কাছেই একটি স্বপ্নের জায়গা, এমনকি সারা বিশ্বের কাছেও একটি স্বপ্নের জায়গা। আজ আমরা যাচ্ছি কেমব্রিজ সিটিতে, যেখানে রয়েছে বিশ্বের প্রথম সারির কয়েকটি ইউনিভার্সিটি। যেসব ইউনিভার্সিটির নামের সঙ্গে জড়িয়ে রয়েছে বিখ্যাত বিখ্যাত সায়েন্টিস্টদের কৃতিত্ব। স্টিফেন হকিংস থেকে শুরু করে আইজাক নিউটনের মতো সায়েন্টিস্টরা যেখানে বসে তাদের গবেষণা চালিয়েছিলেন। এখন আমরা যাচ্ছি সেইগুলো দেখার জন্য পর্যটক হিসেবে। সত্যি আজ আমার অনেক সৌভাগ্য যে ওনাদের রেখে যাওয়ার কিছু স্মৃতি আজ আমি চোখের সামনেই দেখতে পাবো। লন্ডন থেকে কেমব্রিজ যাওয়ার সবথেকে ভালো উপায় হলো ট্রেনে করে যাওয়া। খরচ যেমন কম হয়, তেমনি স্টেশন থেকে নেমেই রয়েছে সমস্ত অ্যাট্রাকশনগুলো। কেমব্রিজে মূলত কিছু লোকজন আসে পর্যটক হিসেবে ইউনিভার্সিটিগুলো ঘুরে দেখার জন্য। এছাড়াও ওখানের চারিধারে রয়েছে অসম্ভব সুন্দর সব গ্রিনারি, এবং যেদিকেই তাকাবো দেখা যাবে অনেক দিনের পুরনো সব বাড়ি। ট্রেনে করেই আমরা এখন লন্ডনে এসে পৌঁছে গেছি। কেমব্রিজ সিটি ইংল্যান্ডের ঠিক পূর্ব প্রান্তেই অবস্থিত, তবে লন্ডন থেকে আরও 1 ঘন্টা আমাদের উত্তরে যেতে হবে বাই ট্রেন। ওয়াটারলু থেকে টিউব ধরে আমাদের যেতে হবে ইস্টার্ন রেলওয়ে কিং ক্রস স্টেশনে, যেখান থেকে সমস্ত ইন্টারন্যাশনাল ট্রেনগুলি ট্রাভেল করে। টিউব থেকে নেমে আমরা এখন কিং ক্রস স্টেশনের দিকেই যাচ্ছি। আজ উইকডেজগুলোর মতো অতটা ভিড় না হলেও মোটামুটি লোকজন ভালোই রয়েছে। একে তো ছুটির দিন, তার উপরে এই সময়টা হচ্ছে ইংল্যান্ডের গ্রীষ্মকাল, ঘুরে বেড়ানোর একেবারেই উপযুক্ত সময়। এই আমরা প্ল্যাটফর্মে এসে পৌঁছে গেলাম। এবার ট্রেনে উঠব। অনেকটাই লম্বা জার্নি। ওই দেখুন, বিশাল বড় বড় মাঠ। দেখে মনে হচ্ছে আকাশটাও যেন অনেকটাই নিচে নেমে চলে এসেছে। অসম্ভব সুন্দর লাগছে দেখতে। এই গ্রীষ্মকালে এই সব জায়গাতে কিছু চাষবাস হতে দেখেছি। চাষবাস বলতে এখানে শুধু জোয়ার, বাজরা, রাগি, কিছু সূর্যমুখী ফুল এবং কিছু বাদাম চাষও হতে দেখেছি। আমাদের ট্রেনটি দ্রুত গতিতে দৌড়ে এসে একটি স্টেশনে এসে পৌঁছলো। একেবারেই ছোট্ট এই স্টেশনটি, নাম হচ্ছে ফক্সটন। খুব কম লোকজনই এখানে ওঠানামা করে। আশেপাশে তো কোনো ঘরবাড়ি দেখতে পাচ্ছি না, লোকজন থাকবেই বা কোথায়। দুদিকেই শুধু বড় বড় মাঠ আর মাঠ। আমাদের ট্রেনের ভেতরের দিকটা দেখুন, লোকজন প্রায় নেই বললেই চলে। যে কয়েকজন উঠেছিলাম প্রায় একে একে নেমেই যাচ্ছে। যাই হোক, আমাদেরও নামার টাইম হয়ে এসেছে, আর একটু পরেই আমাদের নামতে হবে। তাই সিট ছেড়ে উঠে চলে এসেছি। স্টেশন এলেই নামতে হবে। এই সেই কেমব্রিজ স্টেশন। আজ ছুটির দিন তো, লোক সংখ্যা একেবারেই অল্প। তার ওপর দেখুন এই বৃষ্টি শুরু হয়েছে। ইংল্যান্ডের ওয়েদার একেবারেই বোঝা যায় না, কখন যে বৃষ্টি আসে, কখন যে আবার রোদ ওঠে। চলুন স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাই। এই যে চলে এসেছি স্টেশনের বাইরে। এই দেখুন আবার কি সুন্দর রোদ উঠেছে। অনেক দিন থেকে ইচ্ছে ছিল এখানে আসার, আজ তা পূরণ হলো। জায়গাটাও ভারী সুন্দর লাগছে। আজ স্টুডেন্টদের আনাগোনা খুবই কম। ছুটির দিনে পর্যটকদের লোক সংখ্যাই বেশি। ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলিতে যাওয়ার জন্য বাসে করেও যাওয়া যায়, পায়ে হেঁটেও যাওয়া যায়। আমরা ঠিক করেছি পায়ে হেঁটেই যাব।
অনেকটা দেখতে দেখতেই যাওয়া যাবে। ওই যে ওইটা হচ্ছে কেমব্রিজ ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বিল্ডিং। আমরা রাস্তার উল্টো দিকে রয়েছি, তবে আমরা প্রথমে যাব এখানের সবথেকে আকর্ষণীয় যে জিনিস, কেমব্রিজ বোট রাইডিং ট্যুর এখানের জন্য খুবই ফেমাস। এই আমরা চলে এসেছি বোট রাইডিংয়ের কাছে। টিকিটটা আমরা আগেই কেটে নিয়েছিলাম, ওই স্টেশনের কাছেই পাওয়া যাচ্ছিল টিকিটগুলো। এই আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি। এই দেখুন আবার বৃষ্টি শুরু হলো, আমাদের সময়টাতেই বৃষ্টি হতে হলো। যাই হোক, এটাও একটা নতুন অভিজ্ঞতা। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বোট রাইডিং করা এ এক আলাদা মজা। তবে এই যে বড় বড় ছাতাগুলো না, এনারাই দিয়েছেন। এই রিভার ক্যাম্পের ওপর পান্টিং করার বিশেষত্ব হলো আমরা এখান থেকেই দেখতে পাবো 7টি ইউনিভার্সিটির রিভার সাইড বিল্ডিং এবং কিছু প্রাইভেট গার্ডেন। এছাড়াও এই ইউনিভার্সিটিগুলির কিছু ইতিহাসও আমরা জানতে পারবো। এছাড়াও রয়েছে এই রিভার ক্যাম্পের ওপর 9খানা ব্রিজ। এই 9খানা ব্রিজের সম্বন্ধেও কিছু ইতিহাস রয়েছে, ওগুলোও আমরা জানতে পারবো। আমাদের সঙ্গে একজন প্রফেশনাল গাইডারও রয়েছেন, উনি আমাদের সব কিছু দেখাবেন এবং বলবেন। এই যা বৃষ্টি বুঝি আরও জোরেই নেমে এলো। এই রিভার ক্যাম্পের ওপরে যে 9খানা ব্রিজ রয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য ব্রিজগুলি হলো, একটি হলো ম্যাথামেটিক্যাল ব্রিজ, আর একটি হলো দ্য ব্রিজ অফ সাই। আর এই যে আমরা বিল্ডিংটা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে কিংস কলেজ, আর ওর সাইডেই রয়েছে কিংস চ্যাপেল বিল্ডিং। ওই যে ব্রিজটি আমরা দেখতে পাচ্ছি, ওটাই হচ্ছে ম্যাথামেটিক্যাল ব্রিজ। পুরোটাই কাঠের তৈরি। ব্রিজটি দেখতে অর্ধচন্দ্রাকৃতি হলেও এটার যে কাঠগুলো ব্যবহার করা হয়েছে কোনোটাই কিন্তু বাঁকানো নয়। জেমস কিংস এই সেতুটি তৈরি করেছিলেন একটি ভাউসোয়ার আর্চের নীতি ব্যবহার করে। People think they deliberately made it ugly because he hates Cambridge and he wanted people like me to see it 8 times a day. Well, the second biggest chapel in the world behind the Sistine Chapel. এখন যে আমরা ব্রিজটির কাছে এসে পৌঁছেছি, এটি হচ্ছে রিভার ক্যাম্পের ওপর আরও একটি উল্লেখযোগ্য সেতু। এইটির নাম হচ্ছে দ্য ব্রিজ অফ সাই। এই ব্রিজটি হলো সেন্ট জনস কলেজের একটি আইকনিক বৈশিষ্ট্য এবং কেমব্রিজ স্থাপত্যের সবচেয়ে স্বীকৃত অংশগুলির মধ্যে একটি। প্রায় 200 বছর আগে নির্মিত, এটি ক্যাম্প নদীর পারাপারের একমাত্র আচ্ছাদিত সেতু এবং ভিক্টোরিয়ান গথিক শৈলীতে নির্মিত একমাত্র কলেজ সেতু। এখান থেকেই এবার আমাদের ঘুরে যেতে হবে। আমরা এখন বোট রাইডিংয়ের একেবারেই শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। তো এই দেখুন বৃষ্টিও আর হচ্ছে না। চলুন এবার ফিরে যাই। আজ এই পর্যন্তই থাক, আবার দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক বা কমেন্ট করতেও ভুলবেন না যেন।